গণেশ পুজো উপলক্ষে খবর শিলিগুড়ির তরফ থেকে কিন্তু একটা ছোট্ট সম্মানে সম্মানিত করা হচ্ছে। আমি তাদের হাতেই সম্মানটা তুলে দেব। সর্বদাপে খুব আনন্দ হচ্ছে আমাদের। আর সব থেকে প্রথম আমি খবর শিলিগুড়িকে জানাই আমাদের গণেশ পূজার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নমস্কার, খবর শিলিগুড়িতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সুপ্রিয়া এবং সকলকে প্রথমে জানিয়ে রাখি শুভ চতুর্দশীর অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। এবং এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বিধান মার্কেটে, যেখানে প্রতি বছর ধুমধামের সাথে পালিত হয় গণেশ পুজো। এবং এবারে তাদের কিন্তু থিম রয়েছে আলাদাই একটি চমক, রয়েছে মহারাষ্ট্রের রত্নাগিরির আদলে তাদের এই মন্দির এবং তাদের এই গণেশ মূর্তিতে রয়েছে নতুনের ছোঁয়া এবং নতুনতমভাবেই কিন্তু এই পুজো তারা করছেন। এবং এই পুজোতে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এবং এই পুজোতে নানান ভোগেরও আয়োজন রয়েছে। এবং আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই মন্দিরের সামনেই এবং সেখানে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে আজ এই গণেশ চতুর্থীতে। এবং কিভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দির এবং গণেশ বাবাকেও বা কিরকম দেখতে লাগছে সে সমস্ত চিত্রটাই কিন্তু খবর শিলিগুড়ির পর্দায় আমরা দেখব। গোটা দেশ জুড়ে মহা ধুমধামের সাথে পালিত হচ্ছে গণেশ পূজা। তার সাথে তাল মিলিয়ে শিলিগুড়িতেও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে গণেশ পূজার ধুম। বর্তমানে শিলিগুড়িতে গণেশ পুজোর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। তবে শিলিগুড়িবাসী বরাবরই নজর থাকে বিধান মার্কেটের গণেশ পূজায়। একদিকে যেমন শিলিগুড়ির প্রথম ও পুরানো গণেশ পূজা, তেমনি অন্যদিকে প্যান্ডেলের সুসজ্জার পাশাপাশি থাকে সুন্দর প্রতিমা। এবছরও ধুমধামের সাথে পালিত হয়েছে শিলিগুড়ি বিধান মার্কেটের এই গণেশ পুজো। তাদের এবারের থিম রয়েছে মহারাষ্ট্রের রত্নাগিরির আদলে মণ্ডপ সজ্জা এবং তাদের আলোক সজ্জায় ভরিয়ে তুলেছে গোটা মণ্ডপ। এবং এইবারে তাদের পুজো 18তম বর্ষে পদার্পণ করল। এছাড়াও রয়েছে বিশাল আকার সুন্দর কারুকার্যের মূর্তি। সব মিলিয়ে প্রথম দিনেই যেন কার্যত জনসমাগম দেখা গেল বিধান মার্কেটের গণেশ পুজোয়। আরও জানা যায় তাদের এই পুজো 9 দিন ব্যাপী হয় এবং 9 দিনে অনেক রকমের ভোগ বিতরণ করা হয়। অষ্টমীতে যেমন অঞ্জলি হয় তেমনি নবমীতে যজ্ঞ হয়, আর তারপর দশমীতে শোভাযাত্রা সহকারে বের হয় বিসর্জনের মিছিল। সব মিলিয়ে বলাই যায় প্রতিবারের ন্যায় এবারও জমজমাট হয়ে উঠেছে শিলিগুড়ি গণেশ পূজা ওয়েলফেয়ার সোসাইটি, অর্থাৎ শিলিগুড়ির বিধান মার্কেটের গণেশ পূজা। গণেশ পুজো উপলক্ষে খবর শিলিগুড়ির তরফ থেকে কিন্তু একটা ছোট্ট সম্মানে সম্মানিত করা হচ্ছে। আমি তাদের হাতেই সম্মানটা তুলে দেব। এবং শুনে নেব যে তাদের থেকে শুনে নেব এই মন্দিরের ব্যাপারে এবং এই পুজোর ব্যাপারে। প্রথমে বলি যে কেমন লাগছে এই সম্মানটা পেয়ে? সর্বদাপে খুব আনন্দ হচ্ছে আমাদের। আর সব থেকে প্রথম আমি খবর শিলিগুড়িকে জানাই আমাদের গণেশ পূজার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবং এর সাথে সাথে আমি এটাও বলবো, আজ আমাদের গণেশ চতুর্থী, আমার প্যান্ডেলে প্রচণ্ড ভিড় হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তবুও তথাপিও বলবো পাবলিককে যে পাবলিক যেভাবে আমাদের পুজো দেখতে আসে ঠিক সেভাবে প্রত্যেকবারের মতন এবারও যেন পুজো দেখতে আসে সবাই, আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের চ্যানেল প্রত্যেক মেম্বারদেরকে আমাদের এই পুজোতে আসার জন্য অনুরোধ করি। আর বলবো যে এই যে আপনারা যে মন্দিরটা তৈরি করেছেন, মানে কি ভাবধারণা ভেবে? দেখুন, এই মন্দিরটা কিন্তু অরিজিনাল মানে গণেশ বাবারই মন্দির। সেটা হচ্ছে আপনার রত্নাগিরি বলে একটা জায়গা আছে মহারাষ্ট্রে, সেই মহারাষ্ট্রের রত্নাগিরির আদলে আমরা এই প্যান্ডেলটা তৈরি করেছি। তার বাইরেটা যেটা দেখবেন টোটালটাই রত্নাগিরির মানে মন্দির আছে। ভেতরে আমরা কিছু জিনিস চেঞ্জ করেছি। ভিতরে আমাদের তো ওখানে তো প্লেন আছে, তো আমরা একটু ডিজাইন করেছি আমাদের নিজেদের কাল্পনিক। আর আজকে গণেশ পুজোর প্রথম দিন, তো আপনার কাছে শুনবো যে কেমন সাড়া পাচ্ছেন বা কেমন লোকের সমাগম হচ্ছে? আমি কি বলবো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কীরকম লোক আসছে, কীরকম লোক আমাদের পুজো দেখতে আসছে। সেরকমভাবে ভিড় হয়ে আছে, এখনও ভিড় বাড়েনি, ভিড় 8টার পরে আরও বাড়বে। তো আশা করা যাক প্রত্যেকবারের থেকে এই বছর একটু ভিড়টা বেশি হবে। আর এই গণেশ মূর্তি নিয়ে কি বলবেন? দেখুন, গণেশ মূর্তি আমরা যেটা বানিয়েছি এটা আমাদের দুর্গাপুর থেকে এসেছে, ক্যালকাটা থেকে। আমরা এই মন্দিরের যে
মানে ঠাকুরটা বানিয়েছি, প্রত্যেকবার আমরা যে ডিজাইনটা বানাই সেই ডিজাইন কিন্তু এবার আমরা বানাই। আমরা ঠাকুরের আদলটাকে চেঞ্জ করে দিয়েছি, ঠাকুরের কালারটাকে চেঞ্জ করে দিয়েছি, প্যান্ডেলের সাথে কালারকে ম্যাচিং করে আমরা ঠাকুর বানিয়েছি এবছর। এতক্ষণ পর্যন্ত কিন্তু খবর শিলিগুড়ির পর্দায় আপনারা দেখলেন যে আজ গণেশ পুজোর প্রথম দিনে কত জনসমাগম ঘটেছে এবং সকলে কিন্তু গণপতি বাপ্পার কাছে আসছেন এবং তাদের মনস্কামনা চেয়ে যাচ্ছেন, এবং সমস্ত চিত্রটাই আমাদের খবর শিলিগুড়ির পর্দায় আমরা কিন্তু দেখিয়েছি। এবং আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, শুভ গণেশ চতুর্দশীর অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ক্যামেরায় অনিন্দর সাথে আমি সুপ্রিয়া, খবর শিলিগুড়ি।